কে খাওয়ায়? এবার যদি আল্লাহর কথা না শুনেন তাহলে কবরে বাম্বুটা কিভাবে হবে বুঝছেন তো? আপনারা আমার কথা বুঝতেছেন? মাটিতে গাছ হয়, মাটিও তো আল্লাহর, গাছ বীজ থেকে বের করেও সেই আল্লাহর কথা যদি না শুনেন, যত বড় আপনি মন্ত্রী হন আর এমপি হন, যত বড় ক্ষমতাবান হন, যত কিছুই হন, কবরে মাওলা ছাড়বে না। ছাড়বে? जिंदगानी फक्र फानी कुछ नहीं जाओगे साथ, जिंदगानी फक्र फानी कुछ नहीं जाओगे साथ, शाह हातिम बराना में गया आखिर खाली हाथ, कैसे कैसे ताजदारों पादशाह चल बसे, ओ खजीना बाला खाना शान शौकत क्या हुई, कैसी कैसी रानिया शाहजादिया तन बदन सब गल गया शक्ल सूरत क्या हुई, কত রানী চইলা গেছে, কত সুন্দরী চইলা গেছে, মাটিতে ময়রা পয়চা গইলা গেছে, রূপের অহংকার কই গেল, কত ব্যবসায়ী চলে গেছে, কত ক্ষমতাবান চলে গেছে, মাটির সাথে মিশে গেছে, ক্ষমতার বাহাদুরি ব্যবসায়ী বাহাদুরি কোথায় গেল, কুজা কারুন কুজা ফিরআউন, কুজা কারুন কুজা ফিরআউন, কুজা নমরুদ শুদ হামান, কুজা আশাহে তখত কুজা তখতে সুলাইমানি, ক্ষমতা থাকবে না? থাকবো না, এটি আমগরে দেয়া লাভ নাই। কথা বুঝতে পারছেন? এগুলো লালাই তো আমরা না। এবার আসে যে আল্লাহ খাওয়ায়, কি কথা ঠিক? সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে মায়ের বুকের মধ্যে দুধের ব্যবস্থা করলেন কে? আল্লাহ না? না সরকার? আল্লাহ। আল্লাহ মায়ের উপর আইন জারি করলেন, সন্তানকে দুধ খাওয়াও, দুধ পান করাও 2 বছর, আইন জারি করলেন কে? কথা বুঝতেছেন আপনারা? আল্লাহ আইন জারি করে দিলেন। আজও পৃথিবী অক্ষম মায়ের দুধের বিকল্প, মায়ের দিলের মধ্যে সন্তানের রহম করম ঢুকাইয়া দিলেন কে? কথা বুঝতে পারছেন? প্যারা হাজিরিন, তাহলে হুকুম মানবেন কার? সরকার খাওয়ায় না, সরকার কিছু করতে পারে না, হুদাই হুদাই বাহাদুরি। কথা কয় না? ঠিক নেই? ডিমের দামও কমাইতে পারে। সরকার খাওয়ায় না, দুনিয়ার কোন কেউ কাউরে খাওয়ায় না। রিজিকের মালিক কে? যিনি খাওয়ায়, যিনি খাওয়ায় তার গুণগান, তার হুকুম মানেন। হুকুম মানবেন কার? কথা ঠিক? হুকুম মানবেন তো আল্লাহ। কে কে মানবেন? দেখেন কে হাত উঠায় না। আল্লাহ আপনি দেখেন, আল্লাহ আপনি দেখেন, কবুল করে আল্লাহ। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু, আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার হুকুম তার। আল্লাহু আকবার। কে বলছে কথাটা? আল্লাহ। কালিমা পড়তে বান্দা তোমার আমি জোর করব না, নিষেধ আমাদের উপর। কালিমা পড়ছো, এখন আমি আল্লাহ ছাড়া আর কোনো কিছুর কাছে মাথা নত করতে পারবা না। আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার হুকুম তার। তাবারাকাল্লাহ, আল্লাহ বরকতময়, রব্বুল আলামিন, শুধু তোমার নয় সমস্ত জাহানের পালন কর্তা। তুমি তো ছোট্ট বাংলাদেশের মালিক, তুমি তো ছোট্ট আমেরিকার মালিক, তুমি তো গোটা পৃথিবীর মালিক না। গোটা পৃথিবী তোমার কথায় চলে না। রব্বে কায়নাতের কথা, গোটা পৃথিবী সূর্যটা ঘুরতেছে। কি কথা ঠিক?
সূর্যটা গোটা পৃথিবীতে করতে ঘুরতেছে কার কথায়? চন্দ্রটা পুরা পৃথিবী ঘুরতেছে কার কথায়? ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা, সূর্য তার কক্ষপথে ঘূর্ণীয়মান। আল্লাহু আকবার। আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছে। তো সূর্যটাও আল্লাহ ঘুরাইতেছে, রোদ দিতেছে, বৃষ্টি দিচ্ছে, সব তো আল্লাহই দিচ্ছে। সরকার তুমি কি দিচ্ছ আমাদেরকে? আবার আমাদেরকে নিয়ে তোমরা জেলখানায় ঢুকাও। আপনারা আমার কথা বুঝতেছেন? সবই তো আল্লাহ। তাহলে হুকুম মানবেন কার? আরেক আয়াতে আল্লাহ বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম একমাত্র আল্লাহর। কথা বুঝছেন? দুনিয়ার মানুষ সুদকে বৈধ বানায় দিলেও কালিমা ওয়ালার জন্য সুদ বৈধ হবে না। কি কথা কন? দুনিয়ার মানুষ গানকে হালাল বানায়া দিলেও কালিমা ওয়ালার জন্য গান গাওয়া হারাম, গান শোনাও হারাম। দুনিয়ার মানুষ পর্দাকে উঠায়া দিলেও কালিমা ওয়ালার জন্য পর্দা করা ফরজ। ঠিক? আপনারা আমার কথা বুঝতেছেন? তাহলে হুকুম কার? এবার আয়াতে আসে, ফামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা, যে ব্যক্তি শক্তভাবে ধরল মজবুত রশিকে, যে রশি ছিঁড়বার মতো নয়, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে আর ঈমান আনবে, সে মজবুত রশিকে শক্তভাবে ধরল, যে রশি ছিঁড়বার মতো নয়। তাগুত কি জিনিস, তাগুত কি জিনিস, এটা বোঝার দরকার আছে তো। এটাই কিন্তু সবক, আসল সবক এইটা। মন ঠিক আছে তো? না গালাগালি করবেন? যেন আল্লাহর দোহাই লাগে কিন্তু। তাগুত হইল এক নম্বরে শয়তান। শয়তান কি আল্লাহর পক্ষে না বিপক্ষে? কথা বুঝছেন? আপনারা আমার কথা বুঝেন? তাগুত বলা হয় শয়তানকে। এক নম্বরে হইল শয়তান। শয়তান কি আল্লাহর পক্ষে না বিপক্ষে? যারা শয়তানের কথা শুনে এরাও শয়তান। চোরে ঘরে ঢুকছে চুরি করতে, আরেকজনে রাস্তায় দাঁড়ায়া দেখতেছে কেউ আহেনি, তো যে লোকটা রাস্তায় দাঁড়ায় পাহারা দিতেছে এটা কি চোরনি? চোর না? অর্থাৎ চোরের সহযোগীও চোর। কি কথা ঠিক? তাগুত মানে শয়তান। শয়তানের এজেন্ডা যারা বাস্তবায়ন করে তারাও শয়তান। তাগুত কি রাগ করলেন না? এখন শয়তানের এজেন্ডা যদি এমপি সাহেব বাস্তবায়ন করে, হে ফেরেশতা না, কি আপনারা আমার কথা বুঝেন? বুঝেন কথা বুঝছেন? তাগুত মানে শয়তান। শয়তানের এজেন্ডা যারা বাস্তবায়ন করে এরাও শয়তান। গানের আসর যারা বানায় এরা ফেরেশতা? এরা কি? যারা নাচ্চা নাচ্চা গান গায় এরা ফেরেশতা? কি? যারা সুদ খায় এরা ফেরেশতা? কি? আপনারা আমার কথা বুঝছেন? শয়তানের সংখ্যা বেশি, মুমিনের সংখ্যা কম। এই জন্য শয়তানরা মুমিন ধরে ধরে জেলখানায় ঢুকায়। প্যারা হাজিরিন, তাগুতের এক নম্বর অর্থ হইল শয়তান। দুই নম্বর অর্থ হইল যারা নিজেরা আইন বানায়া অধীনস্থদের উপর চাপায়া দেয় তারাও তাগুত। আবার বলছেন, আবার বলি, যারা নিজেরা আইন বানায়া, যারা নিজেরা কোরআন হাদিস বিরোধী আইন বানায়া, ঢুকতেছে মাথায়? এটা সবক কিন্তু। যারা নিজেরা কোরআন হাদিস বিরোধী আইন বানায়া অধীনস্থদের উপরে চাপায়া দেয় এরাও তাগুত, শয়তান। কথা বুঝতেছেন আপনারা?
তাগুতের অর্থ শয়তান না? যারা নিজেরা আইন বানায়া, কোরআন হাদিস বিরোধী আইন বানায়া অধীনস্থদের উপরে চাপায়া দেয়, এরাও কথা বুঝতেছেন আপনারা? যেমন কথার কথা, মায় কইল তোর রোজা রাখা লাগবো না, আছে না এরকম অনেক মা? তোর স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, তোর রোজা রাখা অথচ এর উপরে নামাজ রোজা ফরজ। যে মা বলবে রোজা রাখা লাগবে না, ওইটা শয়তান মার্কা মা। আল্লাহ এমন মা থেকে আমাদেরকে বাঁচাও। কথা বুঝতেছে? যে মা বলবে যুবতী মেয়েকে তোর বোরকা পরা লাগবে না, আমি পরি না, তাতে কি হয়েছে, তোরও লাগবো না, ওই মা কি? তাগুত, তাগুত নামক শয়তান। কি কথা বুঝতেছেন আপনারা? আমার কথা বুঝেন কিনা আপনারা? আমি কি কোরআনের বাইরে গেছি? হুকুম মানবেন কার? এক নম্বরে আল্লাহর। আল্লাহর বাপমার হুকুম মানা ওয়াজিব, যদি কোরআন হাদিস অনুযায়ী হয়। যদি কোরআন হাদিস অনুযায়ী না হয় তাহলে বাপমার আদেশ মানা যাবে না। চাচারটা মানা যাবে? নবীজি চাচাদের কথা শুনেন নাই, আবু জাহালের কথা শুনেন নাই, আবু লাহাবের কথা শুনেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলামের ক্ষেত্রে বাবার কথাও শুনেন নাই। কি কথা ঠিক? তাহলে কোরআন হাদিস অনুযায়ী যারা আদেশ করবে, ওই বাপমার কথা শোনা যাবে, ওই এমপি মন্ত্রীদের কথা শোনা যাবে, ওই শাসক গোষ্ঠীর কথা শোনা যাবে। যারা কোরআন হাদিসের বাহিরে যাবে এরা তাগুত। কি কথা বুঝছেন? এবার আপনাদেরকে প্রশ্ন করি, সুদ হালাল না হারাম? জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। কি হারাম? সুদ হারাম। হ্যাঁ, এটা মনে রেখে চিল্লে যে কইতাছে কয়জনে খান এটা তো মানুষে জানি, কয়জনে সুদের ব্যবসা করেন এটা তো মানুষে জানে। চিল্লে যে কইতাছেন, আল্লাহ আপনাকে হেদায়েত দিক, আমাকেও হেদায়েত দিক। সুদ হালাল না হারাম? কার বিধান? দুনিয়ার কোন মানুষ যদি সুদকে হালাল বলে হালাল হবে? গোটা পৃথিবীর মানুষ যদি হালাল বলে হবে? হবে না, হবে না। আল্লাহর আইনে সুদ হারাম, দুনিয়ার আইনে সুদ কথা বলে না, রাষ্ট্রীয় আইনে সুদ দেশের। আচ্ছা, আবার পরিষ্কার করি, সুদ খাওয়ার কারণে সুদের